পরিশ্রমী ব্রাহ্মণ সন্তান বলে জীবনে এত উন্নতি করতে পেরেছিলাম। কারুর অন্যে কোনোদিন পালিত হইনি। তুমি আমার পরম আত্মীয়, বড় আদর যত্নে রেখেছ আমায়। এবার আমার কর্তব্যটুকু আমায় করতে দাও। বেশ, বুঝলাম। অর্থাৎ অর্থ উপার্জন না করে গোপালের অন্নভোগ নিতে অধিকারী ঠাকুরের মানে লাগছে। অতমান ভালো নয় গোসাই। বিন্দু, এ আমার নীতি। এই নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আর সারাদিন বসে বসে কি করবো বলো তো? জমি জিরের জরিপ, দেবত্র সম্পত্তির আইন কানুন আমার চেয়ে কে বেশি ভালো জানে বলো? হোসেন খাঁকে আমি আইন পড়িয়েছি। ধর্ম জাত মারা যায়, কীর্তি মারা যায়, কিন্তু মানুষের মস্তিষ্কে লুকোনো বুদ্ধি স্মৃতি তা খুইয়ে দেওয়া যায় না। আমার কাজ আমাকে করতে দাও, তুমি আমাকে বাধা দিও না। বেশ, বাধা দেব না, কিন্তু বিনিময় কি নেবেন বলেছেন? মোহর? না না, মোহর নয়, মোহর নয়। সুধাংশু নন্দ যদি খুশি হয়ে আমাকে চাল ডাল অন্ন দান করেন, আমি নেব। তার অর্ধেকটা তোমায় দেব আমার খোরাকি হিসেবে, আর অর্ধেকটা দেব দরিদ্র সেবার জন্য। বেশ, তো তাই না হয় হবে। ওখানে দাঁড়িয়ে থাকলে তো চলবে না মা। প্রভুর মূর্তির সামনে, মায়ের সামনে সবকিছু তোকে স্বীকার করতে হবে। হ্যাঁ, তবেই তো নবজন্ম হবে। আয় আয় গোসাই। হ্যাঁ, সাত সকালে আপনি মন্দিরে দাঁড়িয়ে হাঁক ডাক করছেন কেন? এই তো চাপা, আপনি নাকি? হ্যাঁ, তোমরা কি ভেবেছিলে আমি সবার চোখের আড়ালে চাঁপাকে নিয়ে গিয়েছি? আমার মনের মধ্যে সেই নর পশুটা আবার জেগে উঠেছে। না, মানে সবাই বলছিল। কি বলছিল লোকে? এত সহজে এই ছেলেটার ওপর আস্থা হারালে মা? আমি আর সেই মানুষটা নই রে। রায় রায়ন জগন্নাথ রায় মরে গিয়েছে, আমার নবজন্ম হয়েছে। আপনি বসুন ঠাকুর, আমি প্রসাদ নিয়ে আসছি। না না মা, আজকে আর বসবো না, আজ আমার ঢের কাজ পড়ে রয়েছে। তুমি একবার মা বিষ্ণুপ্রিয়াকে ডেকে দেবে? কিন্তু হ্যাঁ, জানি জানি জানি, উনি সবার চোখের আড়ালেই থাকেন, বড় একটা বাইরে আসেন না, কিন্তু ওই চিকের ওপাশে দাঁড়ালেই হবে। কি ব্যাপার বলুন তো ঠাকুর? চাঁপা আমার কাছে ওর সত্য পরিচয় স্বীকার করেছে। সে কি? হ্যাঁ গো, যা তোমরা কেউ পারোনি, যা নবদ্বীপের কেউ পারেনি, তা আমরা পেরেছি। কেন জানো? তার কারণ আমি যে নগর কোটাল। আমাদের বয়স হয়ে গেছে ঠিকই, কিন্তু চোখের দৃষ্টিশক্তি তো আর কমে যায়নি। চাপা কি মন্দিরে দাঁড়িয়ে তার সমস্ত অপরাধ স্বীকার করবে? হ্যাঁ মা, মায়ের সামনে দাঁড়িয়ে প্রভুর এই পুণ্য ভূমিতে চাঁপা তার সব দোষ স্বীকার করবে। যাও যাও মা, একবার মাকে ডেকে দাও। এই তো সই এসে গেছে। বলো চাপা, তোমার মনে যা আছে সব বলো, কোনো কিছু গোপন করো না।
তোমার কাছে তো একবার আমি সব বলেছি ঠাকুর। ওরে আমি কে রে? মায়ের কাছে তোর সব দোষ স্বীকার কর। মায়ের কাছে মেয়ের লজ্জা কি? করুণাময়ী মা বিষ্ণুপ্রিয়া পাপী তাপী কেউই তার করুণা থেকে বঞ্চিত হন না। প্রভুর এই দারু মূর্তির সামনে দাঁড়িয়ে সব দোষ স্বীকার কর, দেখবি তুই উদ্ধার হয়ে যাবে। স্বীকার কর। তুমি নিঃসংকোচে সবকিছু বলতে পারো চাপা, বলো। তবে একটা কথা, প্রভুর মূর্তির সামনে দাঁড়িয়ে তুমি কোনো মিথ্যা কথা বলো না। না 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 না, আমি আমি উৎকল সেনাপতি গোবিন্দ বিদ্যাধরের চর, তার নির্দেশেই এই নবদ্বীপে এসেছিলাম সংবাদ নিতে। আমি আমি শপথ করছি এই পাপ কাজ আমি আর কোনোদিন করব না। এই পাপ কাজ আমি আর কোনোদিন করব না, কোনোদিন না। কেমন আছেন প্রভু? ভালো নয়, সব সময় দিব্যোন্মাদ অবস্থায় থাকেন, নাচেন, কীর্তন করেন, আবার জ্ঞান হারিয়ে যখন তখন পড়ে যান। সারা শরীর রক্তাক্ত হয়, অনেক সময় অনাহারে কাটিয়ে দেয়। কি হলো সই? কি হলো সই? কি হলো? অমন করছিস কেন? তোর কোনো দোষ নেই রে মেয়ে, তোর কোনো দোষ নেই। বিধির বিধান খণ্ডাবে কে? মায়ের জন্য আমার বুকটা ফেটে যায়। শরীর ভালো নেই, যখন তখন জ্ঞান হারায়। আমার কি হবে? আমার কি হবে? তোমার কোনো ভয় নেই চাপা, যতদিন খুশি তুমি এই নবদ্বীপে থাকতে পারো। তোমাকে আশ্রয় দেবে এই বৈষ্ণব নারী সঙ্গ। ইচ্ছে করলে তুমি এই নারী সঙ্গের সঙ্গে যুক্ত হতে পারো। এই নবদ্বীপের মাটিতে যারা মহাপ্রভুর শরণ নেয়, যাকে দেবী বিষ্ণুপ্রিয়া আশ্রয় দেয়, তার ক্ষতি কেউ কোনো দিনও করতে পারে না। আমি তোমাদের বৈষ্ণব নারী সঙ্গে যোগ দিতে চাই। আমি যে পাপ করেছি সে পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাদের সমাজে দিন আতুর সকলের পাশে গিয়ে দাঁড়াতে চাই। হ্যাঁ, আমি তাদের সুখ দুঃখের সঙ্গী হতে চাই। জয় মহাপ্রভু, জয় মা বিষ্ণুপ্রিয়া। উদ্ধার হয়ে গেলি চাপা, উদ্ধার হয়ে গেলি। ভুলে ওসব পাপ কাজের কথা মনে আনিস না। মনে করবি এসব তোর তোর কলঙ্কিত অতীত। শুধু একটা অনুরোধ, মহাপ্রভুর বর্তমান অবস্থার কথা যেন সচিমার কানে না পৌঁছয়। তিনি বৃদ্ধ হয়েছেন, সন্তানের এমন অবস্থার কথা শুনলে তিনি আর প্রাণে বাঁচবেন না। প্রভু ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু জেনেই তার শান্তি। হরি ওম, হরি ওম, হরি ওম, হরি ওম। ঘুম ভেঙে গেল মা? লেকিন প্রভু যে সারা রাত ঘুমাননি, আমরা বাপ বেটিতে কি করে ঘুমোই ঠাকুর? প্রভু প্রায় রাতে ঘুমান না। আগে বেশ দুশ্চিন্তা হতো, এখন আর ভাবি না। তাঁর দেওয়া শরীর তিনি রাখলেই থাকবে। কিন্তু মা, তোমাদের নিদ্রায় ব্যাঘাত হবার কারণ কি? রাতে আমি একটা স্বপ্ন দেখলাম ঠাকুর। স্বপ্ন? বলো কি? কি এমন স্বপ্ন যা তোমার রাতের ঘুম কেড়ে নিল? স্বপ্নে আমি দেখলাম মিরাজিকে। এ কি হলো? এ কি হলো হঠাৎ? রাধা, শ্রীময়ী, রাধিকে কে কে নিল তার নাম? এই পৃথিবীতে তার নাম নিয়ে কে ফিরিয়ে আনলো আমায়? রাধা, 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 রাধা।
এই হয়েছে এক নতুন ঝকমারি। সারা দিনমান রাধা রাধা বলে পাগল। জানো মা, শ্রী বৃন্দাবনে রাধাকুণ্ডে প্রভু ডুব দিয়ে উঠলেন, আর দেখি চোখের হাব ভাব কেমন বদলে যাচ্ছে। আর তারপরে মুখে দুবার রাধা রাধা বলে জল ছেড়ে উঠতে গিয়ে শানবাঁধানো ঘাটে আছড়ে পড়লেন। মাথা পেটে রক্তপাত শুরু হলো। রাধা, শ্রী আমার বৃন্দাবনী রায়। এই রাঙা, বাসি ঘর তো সব ঝাড় দিয়েছিস? না, এই দিচ্ছি। এখনো দিচ্ছি, তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে। আরে বাসি ঘর তো ঝাড় না দিলে আমি পুজোয় বসবো কি করে? আর ঠাকুর কি আজ ভোর ভোর বেরোবেন? হ্যাঁ, শুনলাম তো বর্ধমান যাবেন। আচ্ছা, এত ভোরে মালিনী ঠাকুর কোথায় গেলেন? ওমা, তুই জানিস না? না তো। উনি তো জেলে পাড়ায় গেছেন। নারায়ণী, ও নারায়ণী, সর্বনাশ হয়ে গেছে রে। সেখানে তুমি কাঁদছো কেন? কি সর্বনাশ হয়েছে? মালিনী ঠাকুরকে সংবাদ দে, এক্ষুনি মন্দিরে যেতে হবে। ঠাকুরুন তো বাড়িতে নেই, কিন্তু কি হয়েছে তা বলবে তো। মন্দিরে পুরোহিত নরহরি ভট্টাচার্য আজকে পুজো করতে আসেননি। বংশীবদন গেছে ওর মাকে দেখা করতে। মন্দিরে কোনো পুরুষ মানুষ নেই রে। সে কি? কিন্তু মন্দিরের দ্বারমূর্তি তো দেবী বিষ্ণুপ্রিয়া নিজে পুজো করেন। কিন্তু শালগ্রাম শিলা, আমরা মেয়েরা তো শালগ্রাম শিলা ছুঁতে পারি না রে। তাই তো, হ্যাঁ তা তো পারি না, কিন্তু তাহলে পুজো করছে কে? সেটাই তো বলতে এলাম। বিষ্ণুপ্রিয়ার ধুম জ্বর, পাশের ঘরে শুয়ে আছে। এদিকে দুজন ভক্ত এসে দেখে কাঞ্চনার নিজের হাতে শালগ্রাম শিলাকে স্নান করাচ্ছেন। সে কি? ভক্তরা ভক্তরা কিছু বলেননি? বলেছে না, অনেক কথাই বলেছে, কিন্তু কাঞ্চনা তাতে কোনো কানই দেয়নি। বিষয়টা বিষয়টা এত সহজে মিটবে না তো। কারণ শাস্ত্র মতে আমরা মেয়েরা শালগ্রাম শিলা ছুঁতেই পারি না। আর যখন এটা ভক্তরা দেখে ফেলেছেন, তখন এটা পাঁচকানোতে একদম সময় লাগবে না। কিন্তু আমাদের তো পুজোর অধিকার আছে। তুই তুই ভুলে যাচ্ছিস কেন রাঙা? এখানে যেমন পণ্ডিত দেববর্মার মতো গোড়া শৈব আছেন, তেমনি যাদব মাধবের মতো কুচুটে বামুনও আছে, যারা এখনো বৈষ্ণব ধর্ম গ্রহণ করেনি। তারা তারা ব্যাপারটাকে এত সহজে ছেড়ে দেবে ভেবেছিস? তারা এটা নিয়ে ঘোট পাকাবে না? শুধু কি তাই, বৈষ্ণব হওয়া সত্ত্বেও আমরা কি সব রকম কুসংস্কার ছাড়তে পেরেছি? ধর্মে অধিকার থাকা সত্ত্বেও আমরা কি নারায়ণ শিলা ছুঁতে পারি? আমরাই যদি কুসংস্কার না ছাড়তে পারি, তাহলে সাধারণ মানুষ কি করে ছাড়বে? কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে, আমি মন্দিরে যাই জানো। মালিনী ঠাকুর এলে কিন্তু সংবাদটা দিয়ে দিও। আর শোনো, এই কথাটা নিয়ে যেন কোনো রকম পাঁচকার না হয়, তার একটা কিন্তু উপায় দেখো তোমরা। হ্যাঁ, আমি আসি। হে ভগবান, হে প্রভু, রক্ষা করো প্রভু। দেখো যেন কোনো অমঙ্গল না হয়। হে রাধা মাধব, হে রাধা মাধব। কে? কে ওখানে? এসো, ভিতরে এসো। এখানে লুকিয়ে কি করছো? এই বাসন্তী, দেখ তো দুয়ারের পাশে কি লুকিয়ে রয়েছে। এসো এসো বলছি। মরুন, খুন্তিটাকে তলোয়ারের মতো ধরে এগোচ্ছিস। সর, আমাকে দেখতে দে। নারী জন্মে নারায়ণ শিলার স্পর্শ। ছি 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 ছি। কি গো ঠাকুর, এত গোল কিসের? সাবধান সাবধান, সাপ দেবো কিন্তু। এই মন্দিরে ব্রহ্মোদ্দেশ চলে না ঠাকুর। রণংদেহী মূর্তি নিয়ে এই মন্দিরে ঢুকলে আমাদের যে বড় ঘোষা করেন গো। তোমারও তো তেজ কিসে? তুই নাকি পুজো করছিস? যদি করেই থাকি তাতে আপনার কি? আপনাদের কুলদেবতার গায়ে তো হাত ছোঁয়ায়নি। নির্বংশ নির্বংশ। আমার এখনো কুন্তি বদল হয়নি গো ঠাকুর। তুমি তো ভাঙা কুলিন, তুমি আমায় বিয়ে করবে? ভয় পেও না, তোমাদের বংশে মেনে নেবে। আগে বিয়ে খাওয়া হোক, তবে তো বংশের কথা। নে বাসন্তী, তাড়াতাড়ি কর, পুজোর সময় হয়ে এলো। শোনো ভৈরব জ্যাঠা, আসুন 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 আসুন। আপনাদের মতো মহাপণ্ডিতের পায়ের ধুলোয়। থাক, বাচাল, এসব কি শুনছি? শুনছেন?
সহধর্মিনী নাকি? যা করছো ভুল শুনছি। আচ্ছা, চোখের সামনে দেখতে পাচ্ছি সিংহাসন থেকে শালগ্রাম শিলাকে নামিয়ে স্নান পাত্রে রাখা হয়েছে। মন্দিরে পুরোহিতের চিহ্ন মাত্র নেই, আর তুমি বলছো আমি কিনা ভুল শুনছি? হ্যাঁ জ্যাঠা, ভুল শুনছে, আর তাতেই মিছিমিছি নারীর গতি বাড়াচ্ছে। বটে? তাই না? আর মন্দিরের দেউটির বাইরে যে এতগুলো সাক্ষী দাঁড়িয়ে আছে তারা সব ভুল দেখেছে? না, তারা কেউ ভুল দেখে না। তবে আমরা এখনো পুজো শুরু করিনি, এটা ভুল শুনেছি। এবার দেবী বিষ্ণুপ্রিয়া পুজো শুরু করবে। আসুন, ভেতরে আসুন। আপনারা পুজো দেখবেন না? আচ্ছা মালতী, বাইরে এত চেঁচিয়ে কথা বলে কে? ভৈরব পণ্ডিত, মাধব পণ্ডিত। ভৈরব পণ্ডিত, যাদব পণ্ডিত, এত বছর পরে এদের আবার আমাকে মনে পড়লো কেন? আশ্চর্য, নিখাত কাঞ্চনা কিছু গোল বাঁধিয়েছে। মা গো, ও মা, আমি আবার ফিরে এসেছি মা, তোমার কোনো চিন্তা নেই। চিন্তা নেই?